প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা যে ধরনের ইংরেজি শব্দ এবং বাক্য আমাদের ডেইলি ইংলিশে ব্যবহার করে থাকি, আমি আজকে আপনাদের সেই ধরনের ওয়ার্ড এবং সেন্টেন্স প্র্যাকটিস করাবো। যে ওয়ার্ড এবং সেন্টেন্সগুলি আপনি শেখার মাধ্যমে আপনি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ও স্পোকেন স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। লক্ষ্য করুন, যেমন আমরা জানি যে একবার, এই যে একবার শব্দটি একটি অ্যাডভার্ব, এটি ইংরেজি হচ্ছে ওয়ান্স। যেমন দুবার বা দুইবার, এই অ্যাডভার্বটি ইংরেজি হচ্ছে টুয়াইস। তিনবার হচ্ছে থ্রাইস। যেমন চারবার হচ্ছে ফোর টাইমস। চারবার হচ্ছে ফোর টাইমস। আপনি তিনবারের পর হচ্ছে আপনি ফোর টাইমস হবে। যেমন পাঁচবার ফাইভ টাইমস। যেমন 100বার 100 টাইমস। যেমন কয়েকবার সেভারাল টাইমস। যেমন বহুবার বা অনেকবার হচ্ছে মেনি টাইমস। লক্ষ্য করুন যে ওয়ান্স, টুয়াইস, থ্রাইস এগুলো হচ্ছে অ্যাডভার্ব। আপনি এই ওয়ার্ডগুলি ব্যবহার করার মাধ্যমে আপনি কীভাবে ফ্রি হ্যান্ড এবং স্পোকেনে আপনি বাক্য তৈরি করবেন। যেমন লক্ষ্য করুন যে দিনে একবার হচ্ছে ওয়ান্স ইন আ ডে। আমার সাথে বলুন ওয়ান্স ইন আ ডে, দিনে একবার। যেমন দিনে দুবার হচ্ছে টুয়াইস ইন আ ডে, দিনে দুবার। যেমন দিনে তিনবার থ্রাইস ইন আ ডে, দিনে তিনবার। যেমন দিনে চারবার ফোর টাইমস ইন এ ডে, দিনে চারবার। যেমন দিনে পাঁচবার ফাইভ টাইমস ইন এ ডে, দিনে পাঁচবার। যেমন দিনে 100বার 100 টাইমস ইন এ ডে, দিনে 100বার। যেমন দিনে কয়েকবার সেভারাল টাইমস ইন এ ডে। যেমন দিনে বহুবার বা দিনে অনেকবার মেনি টাইমস ইন এ ডে। আপনি যেমন আবার আপনি সপ্তাহ দিয়ে আপনি এই ধরনের বাক্য তৈরি করবেন। যেমন সপ্তাহে একবার, সো যে একবার হচ্ছে ওয়ান্স ইন এ, আপনি যে ডিআর পরিবর্তে উইক, ওয়ান্স ইন এ উইক, সপ্তাহে একবার। যেমন সপ্তাহে দুবার টুয়াইস ইন এ উইক। সপ্তাহে তিনবার থ্রাইস ইন এ উইক। যেমন সপ্তাহে চারবার ফোর টাইমস ইন এ উইক। সপ্তাহে পাঁচবার ফাইভ টাইমস ইন এ উইক। যেমন সপ্তাহে 100বার 100 টাইমস ইন এ উইক। যেমন সপ্তাহে কয়েকবার সেভারাল টাইমস ইন এ উইক। সপ্তাহে বহুবার বা সপ্তাহে অনেকবার হচ্ছে মেনি টাইমস ইন এ উইক। আপনি শুধুমাত্র এই যে উইকের পরে হচ্ছে মান্থ, যেমন মাসে একবার। শুধু লক্ষ্য করুন যে শুধু এই যে ডে এবং উইক চেঞ্জ হচ্ছে। মাসে একবার হচ্ছে ওয়ান্স ইন এ মান্থ, মাসে একবার। মাসে দুবার টুয়াইস ইন এ মান্থ। যেমন মাসে তিনবার থ্রাইস ইন এ মান্থ। মাসে চারবার ফোর টাইমস ইন এ মান্থ। যেমন মাসে পাঁচবার ফাইভ টাইমস ইন এ মান্থ। মাসে 100বার 100 টাইমস ইন এ মান্থ। মাসে কয়েকবার সেভারাল টাইমস ইন এ মান্থ। মাসে বহুবার বা মাসে অনেকবার মেনি টাইমস ইন এ মান্থ। এবার আসুন বছর। বছর হচ্ছে ইয়া, আমরা জানি ইয়া। যেমন বছরে একবার ওয়ান্স ইন এ ইয়া। বছরে দুবার টুয়াইস ইন এ ইয়া। বছরে তিনবার থ্রাইস ইন এ ইয়া। বছরে চারবার ফোর টাইমস ইন এ ইয়া। যেমন বছরে পাঁচবার ফাইভ টাইমস ইন এ ইয়া। যেমন বছরে 100বার 100 টাইমস ইন এ ইয়া, বছরে 100বার। যেমন বছরে কয়েকবার সেভারাল টাইমস ইন এ ইয়ার। যেমন বছরে বহুবার বা বছরে অনেকবার মেনি টাইমস ইন এ ইয়ার। আপনি এ পর্বে আমি আপনাদেরকে আপনি এগুলি দিয়ে কীভাবে ফ্রি এবং স্পোকেন ইংলিশ আপনি অসংখ্য বাক্য তৈরি সেটি দেখাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই লেসন এনজয় করে আমি নিশ্চিত যে আপনারা এই লেসন শিক্ষার মাধ্যমে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ডে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই অধিকাংশ লেসন আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে প্র্যাকটিস করাই। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, যেমন আপনি প্রথম যে বাক্যটি আছে যে দিনে একবার, আপনি যে এটি দিয়ে একটি বাক্য তৈরি করতে চান যে সে দিনে
একবার খাবার খাই, বা আমি দিনে একবার খাবার খাই। সো আমি দিনে একবার খাবার হচ্ছে খাওয়া, হচ্ছে আমরা জানি খাওয়া ইংলিশ হচ্ছে ইট, টেক বা হ্যাভ। খাওয়া ইংলিশ ইট হতে পারে, টেক হতে পারে, হ্যাভ হতে পারে। সো আমি দিনে একবার খাই, আমি দিনে একবার খাবার খাই। আই টেক মিল বা আই টেক ফুড। এই যে দিনে একবার হচ্ছে ওয়ান্স ইন এ ডে। আই টেক মিল ওয়ান্স ইন এ ডে, আমি দিনে একবার খাই। যেমন তুমি দিনে একবার খাও, ইউ টেক মিল ওয়ান্স ইন এ ডে। সে দিনে একবার খায়, হি টেকস মিল ওয়ান্স ইন এ ডে। সে দিনে একবার খায়। যেমন লোকটি দিনে একবার খায়, দ্য ম্যান টেকস মিল ওয়ান্স ইন এ ডে। লোকটি দিনে একবার খাবার খায়। আপনি লক্ষ্য করুন যে পরেরটি টুয়াইস ইন এ ডে, দিনে দুবার। আপনি দিনে দুবার দিয়ে, যেমন আমি দিনে দুবার খাই, তাহলে আপনি এই যে ওয়ান্সের পরিবর্তে আপনি শুধু জাস্ট টুয়াইস লিখবেন। যে আই টেক মিল, আমি দিনে দুবার খাবার খাই। আই টেক মিল টুয়াইস ইন এ ডে, আমি দিনে দুবার খাই। যেমন তুমি দিনে দুবার খাও, ইউ টেক মিল টুয়াইস ইন এ ডে। সে দিনে দুবার খাই, হি টেকস মিল টুয়াইস ইন এ ডে। পরেরটি লক্ষ্য করুন যে তিনবার হচ্ছে আমরা জানি থ্রাইস। শুধু আপনি এই ওয়ার্ডটি শুধুমাত্র অমিট করবেন। যেমন তিনবার হচ্ছে থ্রাইস। সো আমি দিনে তিনবার খাই, আই টেক মিল থ্রাইস ইন এ ডে। আমি দিনে তিনবার খাই। যেমন তুমি দিনে তিনবার খাও, ইউ টেক মিল থ্রাইস ইন এ ডে। তুমি দিনে তিনবার খাও, সে দিনে তিনবার খায়, হি অর শি টেকস মিল থ্রাইস ইন এ ডে। সে দিনে তিনবার খাবার খায়। যেমন আমি দিনে 4 বার খাবার খাই, আই টেক মিল 4 টাইমস। শুধুমাত্র আপনি এই যে এখানে অ্যাডভার্ব এটি চেঞ্জ হবে। 4 বার হচ্ছে আমরা জানি যে 4 টাইমস। আই টেক মিল 4 টাইমস ইন এ ডে। যেমন আমি দিনে 5 বার খাবার খাই, আই টেক মিল 5 টাইমস ইন এ ডে। পরিবর্তে আপনি 5 টাইমস ইন এ ডে। যেমন সে দিনে 4 বার খায়, হি টেকস মিল 4 টাইমস ইন এ ডে। সে দিনে 5 বার খায়, হি টেকস মিল 5 টাইমস ইন এ ডে। আপনি এগুলো দিয়ে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। যেমন আপনি যদি এ পর্বে উইক দিয়ে বাক্য তৈরি করতে চান, যেমন আমি সপ্তাহে একবার ঢাকা যাই, আই গো টু ঢাকা। আই গো টু ঢাকা সপ্তাহে একবার। সো ওয়ান্স ইন এ উইক। আই গো টু ঢাকা ওয়ান্স ইন এ উইক। ওয়ান্স ইন এ উইক হচ্ছে সপ্তাহে একবার। আই গো টু ঢাকা ওয়ান্স ইন এ উইক। যেমন তুমি সপ্তাহে একবার ঢাকা যাও, ইউ গো টু ঢাকা ওয়ান্স ইন উইক। তুমি সপ্তাহে দুবার ঢাকা যাও, ইউ গো টু ঢাকা টুয়াইস ইন উইক। যেমন সে সপ্তাহে 3 বার ঢাকা যায়, হি গোজ টু ঢাকা থ্রাইস ইন উইক। যেমন আপনি মান্থ দিয়ে যদি বাক্য তৈরি করেন, যে আমি মাসে একবার ঢাকা যাই, আই গো টু ঢাকা ওয়ান্স ইন এ মান্থ। আমি মাসে 2 বার ঢাকা যাই, আই গো টু ঢাকা টুয়াইস ইন এ মান্থ। যেমন আমি মাসে 3 বার ঢাকা যাই, আই গো টু ঢাকা থ্রাইস ইন এ মান্থ। আমি মাসে 3 বার ঢাকা যাই। যেমন আপনি যদি ইয়ার দিয়ে বাক্য করেন, যেমন আমি বছরে একবার ঢাকা যাই, আই গো টু ঢাকা ওয়ান্স ইন এ ইয়ার। আমি বছর 2 বার ঢাকা যাই, আই গো টু ঢাকা টুয়াইস ইন এ ইয়ার। শুধুমাত্র এই যে অ্যাডভার্বগুলো চেঞ্জ হচ্ছে। আমি বছরে 3 বার ঢাকা যাই, আই গো টু ঢাকা থ্রাইস ইন এ ইয়ার। আমি বছরে 3 বার ঢাকা যাই। যেমন সে বছরে 4 বার লন্ডন যায়, হি অথবা শি গোস টু লন্ডন। হি গোস টু লন্ডন। আমরা 4 বার হচ্ছে 4 টাইমস ইন এ ইয়ার। সে বছরে 4 বার লন্ডন যায়, হি গোজ টু লন্ডন 4 টাইমস ইন এ ইয়ার। যেমন আমি বছরে 5 বার লন্ডন যাই, আই গো টু লন্ডন 5 টাইমস ইন এ ইয়ার। যেমন তুমি বছরে 100 বার লন্ডন যাও, ইউ গো টু লন্ডন
100 times in a year, অর্থাৎ তুমি বছরে 100 বার লন্ডন যাও। ইউ গো টু লন্ডন 100 times in a year। যেমন আমরা বছরে কয়েকবার লন্ডন যাই, উই গো টু লন্ডন, এই যে কয়েকবার হচ্ছে several times, উই গো টু লন্ডন several times in a year, আমরা বছরে কয়েকবার লন্ডন যাই। যেমন তোমরা বছরে বহুবার লন্ডন যাও, ইউ গো টু লন্ডন many times, বহুবার হচ্ছে many times, অনেকবার বহুবার হচ্ছে many times, ইউ গো টু লন্ডন many times in a year, তোমরা বছরে বহুবার বা অনেকবার লন্ডনে যাও। আপনি এই ধরনের অসংখ্য বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার ফ্রি হ্যান্ড এবং স্পোকেন স্কিল ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ঘরে বসে ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানের শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন, যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণীর পেশা মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যারা ইতিমধ্যে বইটির সংগ্রহ হচ্ছে, আপনারা বইটি এবং ইউটিউবে যে ভিডিও পৃষ্ঠা বলা হচ্ছে, আপনারা দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে চর্চা করলে আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনারা দক্ষ করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা এখন পর্যন্ত বইটি আমাদের কাছে সংগ্রহ করেনি, যদি বইটি আমাদের কাছে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনি দুটি নাম্বারের যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত আমাদের কাছ থেকে বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বিষয়, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান, তাহলে ইউটিউবের যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুলসা, অল দ্য সেম নেম, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইবারতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তাছাড়া পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন, সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী নতুন লেসন আপনি নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।